ঠিক এই জন্য আমরা ওডিআই ক্রিকেটে বিশ্বের মধ্যে নাম্বার 1 টিম। কালকের ম্যাচটা ছিল পারফেক্ট ম্যাচ। চলো এবার কালকে প্রথম থেকে লাস্ট অব্দি কি হয়েছে তার আলোচনা করা যাক। প্রথমে তো ইন্ডিয়া টসে হেরে গেল। এবার ভাই হ্যারি ব্রুক টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল। এবার কমেন্টেটাররা বলছে ভাই ওই পিচটা ছিল ব্যাটিং পিচ, যে ইংল্যান্ড যে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওরা 400-450 রান করে দেবে, পিটে দেবে ইন্ডিয়ান বোলারদের। এরপরে যখন ইংল্যান্ড ব্যাট করতে নামলো, প্রথমে তো ভাই ওদের দুজন ওপেনার জেকব বেথেল এবং বেন ডাকেট প্রচুর স্লো খেলছিল। প্রথম 7 ওভারে মনে হচ্ছিল ভাই ওরা ওডিআই টেস্ট ম্যাচ খেলছে। ওরা পুরোটাই উল্টা ভাই, টেস্ট ম্যাচে টি20 খেলে আর ওডিআই টেস্ট ম্যাচ খেলে। প্রথম 7 ওভার একদম টুকটুক খেলছিল, 7 ওভারে সেই 20-21 রান মতো ছিল। এরপরে গুন্নুর ব্রাডা এলো, ওকে 1 ওভারে 17 রান পিটে দিল বেন ডাকেট। পরস্পর আবার 2টা 6 মেরে দিল, ওকে আবার স্লেজও করেছিল, স্লেজ করার পরের বলে ভাই 6 মেরে দিল। কিন্তু পাওয়ার প্লে শেষে ওই যে গুন্নুর ব্রাডা এলো, 1 ওভারে 2জন ওপেনার, ওকে 2জন ওপেনারকে বাড়ি পাঠিয়ে দিল, বেন ডাকেট এবং জেকব বেথেল। প্রথমে তো বেন ডাকেটকে আউট করলো, ওই রিভেঞ্জটা এলো, ওকে 2টা 6 মেরেছিল ওর প্রথম ওভারে। এরপর জেকব বেথেলকে আউট করে দিল, পরস্পর 2টা উইকেট নিল। ওখানেই ভাই ইংল্যান্ডের পুরো মিডল অর্ডারকে ভেঙে দিল। একসময় মনে হচ্ছিল ইংল্যান্ড ভাই এবার যখন পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়েনি, এবার ওরা তো 400 রান নিশ্চয় করবে, 400+ রান করবে। আর পিচটা ছিল ব্যাটিং পিচ। কমেন্টেটরও সেটা বলছিল ভাই ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে এটা ব্যাটিং পিচ, আর ব্যাটিং পিচ মানে ইংল্যান্ডের ব্যাটিং এবার বুঝালো কোন লেভেলের পিটবে। সেটা আমরা টি20তে দেখে নিয়েছি ওদের পিটন। কিন্তু ওই যে গুর্নুর ব্রায়ার ভাই 1 ওভারে 2টা উইকেট নিয়ে নিল, ওদের ইংল্যান্ডের 2জন ওপেনারকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। ওখানেই ভাই গেম পুরো চেঞ্জ করে দিল। এরপর যখন হ্যারি ব্রুক ব্যাট করতে নামলো, কোচ গৌতম গম্ভীর একজনকে ড্রিঙ্ক নিয়ে ভাই মাঠে প্রবেশ করালো এবং ভাই ডাইরেক্ট ওদের ক্যাপ্টেনকে বলতে বললো যখন হ্যারি ব্রুক চলে এসছে এবার ওর সামনে জাসপ্রীত বুমরাকে নিয়ে এসো। সেটা নিয়ে ভাই কমেন্টেটরও ডিসকাস করছিল যে ইংল্যান্ডের বেস্ট ব্যাটার যখন হ্যারি ব্রুক চলে এসছে, এবার তোমাদের বেস্ট বোলার জাসপ্রীত বুমরাকে নিয়ে এসো। বেস্ট ভার্সেস বেস্ট ভাই, এই কম্পিটিশনটা দেখতে মজা লাগবে। আর এই কম্পিটিশনের উইনার ছিল বুম বুম বুমরা। ভাই ওর প্রথম বলে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুককে আউট করে দিল। মানে হ্যারি ব্রুকের উইকেটটা যে ইন্ডিয়া পেল এর পুরোটাই মাস্টার মাইন্ড ছিল। সে ছিল ভাই প্যাভিলিয়নে বসে কোচ গৌতম গম্ভীর। মানে যখনই হ্যারি ব্রুক এলো তখনই ওই একজনকে পাঠিয়ে দিল যে ও ক্যাপ্টেনকে গিয়ে বলগা যখন হ্যারি ব্রুক চলে এসছে এবার জাসপ্রীত বুমরাকে নিয়ে আয়। এবং ঠিক সেটাই করলো, প্রথম বলে আউট করে দিল। আলাদাই লেভেলের, ওখানেই ভাই ম্যাচটাই পুরো ঘুরে গেল। এরপর প্রাসিদ কৃষ্ণাও ভাই 2টা উইকেট পেয়ে নিল। একবার বুঝালাম ভাই প্রাসিদ কৃষ্ণা যে ভাই শুধু পিটন খায়, সেও 2টা উইকেট পেয়ে নিছে। এরপর তো ইংল্যান্ডের ভাই 6টা উইকেট খুব কম রানের মধ্যে পড়ে গেছিল। সবাই ভাবছিল ইংল্যান্ডও 150-160 রানের মধ্যে অল আউট হয়ে যাবে, আর ইংল্যান্ডের 150-160 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ারও কথা ছিল। কিন্তু একজন দর্শক একটা কাগজে লিখেছিল যে ইংল্যান্ড প্লিজ তুমি এত তাড়াতাড়ি অল আউট হয়েও না, রান করো, বেশি রান করো, আমরা কিং কোহলির ব্যাটিং দেখতে পাই। সেই কথাটা হয়তো জরুদ শুনে লেছে, এবার বলছে ঠিক আছে দেখো কত রান করছি। ওরা ভাই 250+ রান করে দিল। জরুড এবং লিয়াম ডওসান ভাই কি ব্যাট করলো। আর লিয়াম ডওসান ভাই সে অলরাউন্ডার, আমাদের যেমন অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর, সেরকম ভাই ইংল্যান্ডের লিয়াম ডওসান। সে বলও করে তেমন ব্যাটও করে, সে হলো একজন অলরাউন্ডার। আর কালকে ভাই ওর জীবনের প্রথম ওডিআই 50ও করে দিল। এবার যাই হোক ভাই ইংল্যান্ড তো টেনে 250+ রান করে নিল। এবার তো সবাই ভাবছে এই রানটা চেস করতে ইন্ডিয়ার বেশি টাইম লাগবে না, আর এই পিচে এই রানটা এমনিতেই কম। যেখানে ভাই 400-450+ রান হওয়ার কথা ছিল, মানে এটা ব্যাটিং পিচ ছিল, সেখানে 250+ রান এমনিতেও চেস করে নেবে। শুভমান গিল আর রোহিত শর্মা নামলো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভাই রোহিত শর্মা প্রথম 10 ওভারে পিটে খেলতো। মানে সে বলেছিল যে এবার আমরা ওডিআই ক্রিকেট খেলা চেঞ্জ করব, প্রথম 10 ওভার পিটে খেলবো, পাওয়ার প্লেতে 70-80 রান করার চেষ্টা করব। কিন্তু কালকে কোন রোহিত শর্মা ছিল, প্রথম আসা মাত্রই টুকটুক চালু করে দিয়েছিল, মনে ছিল সে টেস্ট ম্যাচ খেলছে। অন্যদিকে আমাদের ক্যাপ্টেন শুভমান গিল সে ভাই প্রপার ওডিআই ক্রিকেট খেলছিল, রানা বল খেলছিল, আর ওদিকে একদম রোহিত শর্মা টুকটুক চালু করে দিয়েছিল। পুরোটাই উল্টা, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে সে নিজে পিটে খেলতো আর শুভমান গিল স্লো খেলতো। এবার ভাই শুভমান গিল পিটে খেলছে আর রোহিত শর্মা নিজে একদম টুকটুক চালু করে দিয়েছে। তো যাই হোক ভাই রোহিত শর্মা তো ব্যাট করতে পারলো না, আউট হয়ে গেল। এরপর বিরাট কোহলি আইলো। এবার সবে ভাবলো কিং কোহলির সেঞ্চুরি দেখবো, এটা ব্যাটিং পিচ ছিল। এবং বিরাট কোহলি এখন ইংল্যান্ডে বসবাস করে, সে ভাই তার কন্ডিশনের সাথে পরিচিত আছে, নিশ্চয়ই সেঞ্চুরি মেরে দেবে ব্যাটিং পিচে। এলো ভাই জফরা আর্চারের বলে ভাই এলবিডব্লিউ হয়ে গেল, 6 বলে 5 রান করে আউট হয়ে চলে গেল। ওখানেই রোকো ফ্যানেদের দিন শেষ হয়ে গেল। সবাই ভাবছিল ভাই অনেকদিন পর রোহিত শর্মা বিরাট কোহলি একসাথে খেলবে, দেখতে পাবো সেঞ্চুরি মারবে। সেঞ্চুরিতে দূরের কথা ভাই, ওরা পুরোটাই স্ট্রাগল করতে করতে আউট হয়ে গেল। কিন্তু একজন ভাই স্ট্যান্ড আউট পারফরমেন্স ছিল, সেটা হলো আমাদের ক্যাপ্টেন শুভমান গিল। ওর কাছে ভাই একটা চান্সও ছিল কালকে যে ইন্ডিয়ার ওডিআইয়ের ক্যাপ্টেন হয়ে ইংল্যান্ডের মাটিতে এক সেঞ্চুরি করবে ওডিআই, কিন্তু সেই সেঞ্চুরিটা করতে পারলো না। রিটায়ার্ড হার্ট হয়ে ও ভাই নট আউট হয়ে গেল। একসময় তো মনে হচ্ছিল ভাই এই রান চেস করতে যাও একদম ইন্ডিয়ার ফেটে যাবে। পরস্পর যখন ওই 2টা আউট হয়ে গেল, কে এল রাহুল আইলো, সেও আউট হয়ে চলে গেল। এই 4টা উইকেট ভাই ইন্ডিয়ার 160-150 রানে পড়ে গেছিলো।
তারপর যে আমাদের দুজন অলরাউন্ডার এলো, এতেই বোঝা যাচ্ছে ভাই গৌতম গম্ভীর কেন অলরাউন্ডারের ওপর বেশি অবসেসড। টি-20তে ভাই অলরাউন্ডারের অত গুরুত্ব নাই, ঠিক আছে ভাই ওই পিঠে খেলতে হবে, পিটতে পারবে না, কিন্তু ওডিআই অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর পারফেক্ট আসবে, টুকটুক খেলবে, রান করবে, ইন্ডিয়াকে জিতিয়ে দিবে। ওরা কখন খেলতে পারবে? যখন ইন্ডিয়া ভাই 300 নিচে রান চেস করবে, কিন্তু যখন 350 400 রান চেস করবে তখন ওরা ভালো খেলতে পারবে না। বিশেষ করে ওয়াশিংটন সুন্দর তো পারবে না, সে টুকটুক ঠিক আছে, কালকেও আইলো টুকটুক খেলতে খেলতে ভাই নিজের 50 করে নিল। আর অক্ষর পটেলের কি দিন ছিল ভাই, বোলিংয়ে তো লাস্টে ওদের ইংল্যান্ডের টেলান্ডারকে একদম গুটিয়ে দিল, 4টা উইকেট নিয়ে নিল। ব্যাটিংয়ে প্রেসার সিচুয়েশনে আইলো, এসে ভাই হাফ সেঞ্চুরি মেরে দিল, নট আউট থেকে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিল, প্লেয়ার অফ দ্য ম্যাচও জিতে নিল। মানে একদিক দিয়ে দেখলে ভাই আমাদের জন্য কালকের ম্যাচটা ছিল পারফেক্ট ম্যাচ, সে ব্যাটিংয়ে বলুক বোলিংয়ে বলুক। শুধু বোলিংয়ে একটাই কমতি ছিল, যখন ইংল্যান্ডের ভাই তাড়াতাড়ি 6টা উইকেট পড়ে গেছিল, ইংল্যান্ডের 250+ রান করা উচিত ছিল না, হয়তো 160 170 এই রানে অল আউট হওয়ার কথা ছিল, কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং ওই জো রুট লিয়াম ডসন ওরা দুজন ব্যাট করতে করতে ইংল্যান্ডকে 250+ রান করে দিল। ওখানে ভাই ইংল্যান্ডের বোলিংয়ের একটু কমতি থেকে গেছে, তাছাড়া ভাই কালকের ম্যাচটা পারফেক্ট ছিল। আর আমরা কি জন্য ওডিআই ক্রিকেটে নাম্বার ওয়ান সেটা কালকে আবার প্রমাণ হয়ে গেল। আর জাসপ্রীত বুমরা টিমে চলে এলে ভাই বোলিংয়ে আলাদাই লেভেলের একদম ঊর্জা চলে আসে। আর টি-20 সিরিজে তো জাসপ্রীত বুমরা ছিল না, আমাদের নর্মাল বোলারকে ওরা পিটে দিয়েছে, ভাবছে এই এরিয়ার বোলারদের ওডিআই পিটিয়ে দেবো, গুটিয়ে দেবো। এবার বুঝতে পারছে এটা হলো আলাদা ইন্ডিয়ান ক্রিকেট টিম। যখন জাসপ্রীত বুমরা টিমে থাকে তখন এই টিমের পুরো মুডটাই চেঞ্জ হয়ে যায়। কালকে সেটা আবারও প্রমাণ হলো এবং আমরা ভাই একতরফাভাবে ম্যাচ জিতে নিলাম।